আচ্ছা, চলো এবার আমাদের যে কাজটা মানে যে কাজটা আজকে করবো সেটা হচ্ছে গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। এই ফাংশনটা মূলত আমাদের প্যারেন্ট থিমের যে অ্যাসেটগুলো আছে সেগুলো ধরে, যদি চাইল্ড থিম থাকে সেটা কিন্তু নিবে না। এই সমস্যার সমাধান করতে গেলে আমরা বিশেষ করে গেট থিম ফাইল ইউআরআই ফাংশনটা ব্যবহার করে থাকি। তাহলে এটা কি করে? এটা ফার্স্টে চেক করে আমার চাইল্ড থিমে কি একই ধরনের ফাইলটা আছে, একই নামের ফাইলটা আছে, থাকলে সেটা আগে লোড হবে, না থাকলে আমার প্যারেন্টের যেই তোমার ফাইলটা আছে সেটা লোড হবে। তো চলো আমরা সেই কাজটা এখন নিজেরা করি, টেস্ট করি কেমন কাজ করে। আমি এখানে গেলাম আওয়ার সাইটে, অ্যাসেটে গেলাম, সিএসএ গেলাম, আমি নিজে একটা ফাইল ক্রিয়েট করি। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, তারপর এখানে হচ্ছে আমরা দিতে পারি আওয়ার সাইট ডট সিএসএস। ওকে ফাইন, এখানে আমি কিছু কোড লেখার চেষ্টা করি বা লিখি। এখানে হচ্ছে আওয়ার সাইট, এখানে একটা কমেন্ট রাখি যাতে বুঝতে সুবিধা হয়। this is our site style sheet। আচ্ছা, এটা কোন, এটা কিসের ফাইল? এটা প্যারেন্টের সিএসএস, প্যারেন্ট সিএসএস। এটা ছোট কোড নেই, সেটা হচ্ছে ধরো H2 বা A। এখানে কি বলবো সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান বা কালার যেটা সেটা আমরা দিব, জাস্ট এই চেঞ্জটা আমরা করলাম। আচ্ছা ওকে ফাইন, এখন এই ফাইলটা আমি যদি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে দেখো কি কাজ করবো আমরা। এখানে কোথায়, এখানে এসে অবশ্যই ফাংশনস, ঠিক আছে, আমরা এখানে করি কন্ট্রোল ডি। এখানে এসে সেমভাবে এটা কেটে দিই, নাম হচ্ছে আওয়ার সেট সিএসএস নর্মাল, ঠিক আছে ওকে। এবং এই ফাইলটা আমরা সরাসরি নিয়ে যাই কোথায়, এখান থেকে চেক করি। এই ফাইলটা এখন আমাদের চাইল্ড থিমও নিয়ে যাই, দেখ কোনটা প্রায়োরিটি পায়। আমরা অ্যাসেটে রাখি, এখানে রাখলাম, সিএসএস সবগুলো লাগবে না, এগুলো কেটে দিই। তাহলে এটা হচ্ছে আমার কোথায়, চাইল্ড থিমে। ওকে, তাহলে একই ফাইল আমার মেইন থিমেও আছে আবার চাইল্ড থিমেও আছে, তাহলে কোনটা লোড পাবে চলো একটু দেখে আসি। আমাদের ব্রাউজারে গেলাম, ঠিক আছে, রিফ্রেশ রিফ্রেশ, ওকে ফাইন। আমরা অ্যাপিয়ারেন্সে গেলাম, এখান থেকে আমাদের চাইল্ড থিম অ্যাক্টিভ করলাম, ওকে ফাইন। রিফ্রেশ করলাম, রাইট বাটন ক্লিক করি, ভিউ পেজ সোর্স। আমরা একটু স্ক্রিনটা বড় করে দেখি কোনটা পাইলো। এখানে এসে দেখতে পাচ্ছি আওয়ার সাইট কি পাইছে, নাম চেঞ্জ করি না, টাইনি সেল দুইটা হয়ে গেল, এটা হচ্ছে আওয়ার সাইট আর এটা হবে স্টাইল শিট, স্টাইল। রিফ্রেশ, নিচে যাই একটু, এই খেয়াল করো, এই যে চলে আসছে। তাই না, দেখো না আওয়ার সাইট না, কিন্তু এটা হচ্ছে মেন সাইট। এই দেখো কীভাবে বলছি, মেন এটা প্যারেন্টটা কীভাবে বলতে হবে, যে প্যারেন্ট নেম আছে আওয়ার সাইট, এখানে তো চাইল্ড লেখা নাই, ঠিক আছে, একই ফাইল এখানে আছে, বুঝতে পারছো? আমি চাইল্ড থিম কিন্তু কোনো ফাংশন কিছু লিখি নাই, কারণ এত কিছু আমি লিখবো না আসলে। এই দেখো, এই দেখো লিখি নাই আমি আসলে। তাহলে আমি কি করবো এখন বলতো, আমার চাইল্ড থিম তো ওই যে তোমার সিরিজটা আছে, তো এটা কেন পাইলো না, এটা আমি চাইল্ড থিম লিখে দিই, চাইল্ড থিম, ওকে, এটা চাইল্ডেরটা। তাহলে এটা পাইলো না কেন, আমি যদি রিফ্রেশ দিই, দেখো এই যে আওয়ার সাইড, এটা হচ্ছে কোন থিম, প্যারেন্ট হইতে পারছে। তা এখন চাইল্ড থিমের পাওয়ার কি করতে হবে, একদম ইজি একটা ব্যাপার হচ্ছে, সহজ। আমি কি আমার প্যারেন্টে গিয়ে জাস্ট এখানে বলে দিব গেট, কারণ হচ্ছে গেট টেমপ্লেট যেটা আছে, গেট টেমপ্লেটটা শুধু প্যারেন্ট থিমের অ্যাসেটগুলো ধরে, সিএসএস জেএসগুলো ধরবে, সে চাইল্ড থিম চিনবে না, বুঝবে না, তাহলে বুঝে দিতে হবে আমাদের এই গেট থিম ফাইল ইউআরআই দিয়ে। আমি এখানে লিখে দিই গেট থিম ফাইল ইউআরআই। তাহলে এখন সে কি এই ফাংশন কি করবে, সরি এটা মিস্টেক করে ফেলছি, এটা দিতে হবে এখানে আওয়ার সাইডে, গেট থিম ফাইল ইউআরআই, এটা চেক করবে আমার চাইল্ড থিমে আওয়ার সাইট ডট সিএস নামে কোনো ফাইল আছে কিনা, থাকলে সেটা লোড করবে, আর যদি না থাকে তাহলে প্যারেন্ট থেকে সে লোড করবে, ঠিক আছে। কারণ আমরা কি করি, আমরা আমাদের প্যারেন্ট থিমে কোনো ধরনের পরিবর্তন করি না,
কোথায় করি? চাইল্ড থিমে। একটা থিম তৈরি করার পরে, ঠিক আছে, ক্লিয়ার, সব কিছু ফিক্স, এটা আপনার পরিবর্তন হবে না। কিন্তু 1 মাস পরে কি, হ্যাঁ আমার কিছু ফিচার অ্যাড করতে হবে, তখন কিন্তু আমরা সেটা কিন্তু প্যারেন্ট থিম করি না, এক্সট্রা একটা থিম বানিয়ে করি, সেটা হচ্ছে চাইল্ড থিম। এক্সট্রা ফিচারগুলো চাইল্ড থিমে আমরা কি করে অ্যাড করে দিই, সেটা অটোমেটিক কি হয়, আমাদের মেইন থিমেতে কারেক্ট থাকে। ওকে, তার মানে আমরা আমাদের প্যারেন্ট থিম কখনো কিছু পরিবর্তন করবো না, ওকে, চাইল্ড থিমে করবো। তো সেক্ষেত্রে আমাদের গেট থিম ফাইল ইউআরআইকে অবশ্যই চিড়ে দিতে হবে, ঠিক আছে। এখন আমি যদি চেক করি, দেখি তো সব ঠিক আছে কিনা একটু। হ্যাঁ, সব ঠিক আছে। আমি একটু ব্যাকে যাই, রিফ্রেশ দিলাম, এমন একটু নিচে যাই, দেখো খেয়াল করো, এখন এই যে আওয়ার সাইড স্টাইল দেখো কই থেকে পাচ্ছে, আওয়ার সাইড চাইল্ড থেকে এটা পাচ্ছে কি, এটা দেখছো, এই দেখো আওয়ার সাইড স্টাইল। আর আমি যখন ক্লিক করি দেখো কোন সিএসএস, চাইল্ডেরটা। আর কোনো কারণে চাইল্ডেরটা পাই নাই, তাহলে কারটা পাবে, প্যারেন্টটা পাবো, প্যারেন্ট। তাহলে আমি চাইল্ডটা কাটিয়ে দিচ্ছি, আমাদের চাইল্ড থিমটা থেকে এটা কেটে দিই, চাইল্ড থিম তো সিএসএস আমি কেটে দিলাম। দেখি এখন রিফ্রেশ করলাম, আর রিফ্রেশ করে দেখো দাদা কোথায় পাচ্ছে, এটা আওয়ার সাইডটা দেখো তো, আমার এটা তো আমরা এখানে পাচ্ছি এখন। আচ্ছা, এটা এই দেখো, এটা অবশ্যই দেখো, আমি এটা রিফ্রেশ করি, এটা রিফ্রেশ অবশ্যই চাইল্ড থিম আওয়ার সাইড। ও সেক্ষেত্রে আমার ওই ফাংশনটা ইউজ করতে হবে, কোনটা বলো তো, আরেকটা ইউজ করতে হবে, হ্যাঁ ওটা ইউজ করতে, গেট এই ফাইলটা আমাকে ইউজ করতে হবে। আওয়ার স্টাইল সিএসএস, এটা হচ্ছে নর্মাল স্টাইলটা, ঠিক আছে। না থাকলে তখন সেটা এখান থেকে পাবেন, আমি এটা দিয়ে দিই, এই দেখো। তো আমরা গেট থিমে যেটা আছে সেটা আমরা দিয়ে ইউজ করবো, ওকে। তাহলে আমি যদি এখন এক্সট্রা কোনো ফিচার যদি অ্যাড করি, বিশেষ করে যেমন ধরো কী হতে পারে, বিশেষ করে এই লরেমটা একটু ডিজাইন করি, হেডার ইউতে যে S2 আছে, এই যে কন্টেন্ট, এই সার্ভার কন্টেন্ট, তো আমার একটা ক্লাস আছে, আমি সব কেটে দিই। কেউ আমরা পোস্টে ক্লাস ইউজ করবো দেখেছি না, হ্যাঁ, বা প্রিভিয়াস ক্লাস দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের যে S2টা আছে, S2 কালার গ্রিন, ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, এখানে কন্টেন্ট হয়ে গেছে, ফন্ট সাইজ 20 পিক্সেল, 30 পিক্সেল, তারপর হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড নেই, ওকে। এটা কপি করে আমি নিয়ে যাচ্ছি, এই যে অবস্থা দিয়ে দেখি কি করে, এটা কাজ করে কিনা দেখি না একটু। কাজ করতেছে, দিছি কোথায়, আমি প্যারেন্ট থিমে, ওই দিছি আমি এটা প্যারেন্ট থিমে, ঠিক আছে। তাও দিই, এটা এখানে রেড করে দিই, রেড, তারপর হচ্ছে জাস্ট চেক করতেছি আর কি। রিফ্রেশ পাইছে কি, এই যে গ্রিন হয়ে গেছে না, এই দেখো চাইল্ড থিমে ছিল গ্রিন, এই যে চাইল্ড থিম, ওকে। এখন আমি যদি মেইন থিমটা বা যদি কোনো কারণে খেয়াল করো অ্যাক্টিভ করি, তাহলে কোনটা পাবে, মেইন থিমটা পাবে। মেইন থিমে তো লাল করছিলাম, খেয়াল করছিলাম, জানি না মেইন থিম কোথায়, এই যে রেড, ওকে। তখন কি আমার ফাংশন এই যে ইউআরটা কোথায় গেল, এটা কিন্তু তখন আর কি করতেছে না। আমি যখন ডিঅ্যাক্টিভ করে দিলাম তখন সে কিন্তু আর কি করবে না, আমার চাইল্ড থিমটা খুঁজবে না। এই রিফ্রেশ, এ দাও আওয়ার স্যার, তখন কি মেইনটা ধরবে। চাইল্ড থিম যদি আমি ডিঅ্যাক্টিভ করে দিই, মেইন থিম করি, তখন কি হবে, সে চাইল্ড থিমটি কোনো ফাইল সে নিবে না, দেবে না, ঠিক আছে।